শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন সাপোর্টেড বাই অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস। স্টেডিয়াম বুলেটিনে প্রথমেই যে খবরে আসবো, অবশ্যই কোন খবরে আসবো জানেন আপনারা, কারণ কয়েক ঘন্টা পর ইডেন গার্ডেন্সে ভারত ইংল্যান্ড প্রথম টি-20 ম্যাচ, সেই ম্যাচের দিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে এবং সেই ম্যাচের আগে কি অবস্থা এই মুহূর্তে ভারতীয় স্কোয়াডে সেটাও অবশ্যই বলবো। আজকেও প্র্যাকটিস করেন ভারতীয় ক্রিকেটাররা, নজরে সেই মোহাম্মদ শামি। গতকাল তিনি বা পায়ে স্ট্র্যাপিং নিয়ে বোলিং করেছেন প্রায় 1 ঘন্টা, আর যথেষ্ট ছন্দে দেখা যাচ্ছে নেটে এবং ভালো বোলিং করছেন, ঠিক জায়গায় বলটা রাখছেন, সিম মুভমেন্ট দেখা যাচ্ছে। তো আশা করা যেতেই পারে যে সাদা বলের ক্রিকেটে যে ফিটনেস ইস্যুটা লাল বলের ক্রিকেটে হয়, সেটা সাদা বলের ক্রিকেটে অ্যাটলিস্ট হবে না মোহাম্মদ শামির ক্ষেত্রে। এবং এই একই কথা কিন্তু প্রেস কনফারেন্স, মুম্বাইতে যে প্রেস কনফারেন্স হয়েছিল সেখানে অজিত আগারকার এবং রোহিত শর্মা দুজনেই জানিয়েছিলেন। তাই মোহাম্মদ শামি কামব্যাক করছেন, তার আগে একদম জোরদার মহড়া চলছে ইডেন গার্ডেন্সে। আর অপরদিকে অন্যান্য ক্রিকেটারদের কথা যদি বলি তাহলে বলতে হয় যে সঞ্জু স্যামসন হোক বা তিলক ভার্মার দিকে অবশ্যই নজর থাকবে। সাউথ আফ্রিকা সিরিজেও দুর্দান্ত ব্যাটিং করেছেন। অন্যান্য ব্যাটারদের মধ্যে রিঙ্কু সিং গতকাল দুরন্ত ব্যাটিং করেছেন এবং আজকেও যথেষ্ট চরমনে লেগেছে। হার্দিক পান্ডিয়ার সঙ্গে স্পেশাল পেপটক হয় গৌতম গম্ভীরের। আমরা জানি যে একটা বিতর্ক চলছে যে গৌতম গম্ভীর কাকে সহ অধিনায়ক চেয়েছিলেন এবং তার পরিবর্তে রোহিত শর্মা কাকে সহ অধিনায়ক চেয়েছিলেন। যতই বিতর্ক হোক, হার্দিক পান্ডিয়া নিজের সেরাটা দেবেন এটা মনে করা যেতেই পারে। এবং স্পেশাল মঞ্চের ক্রিকেটাররা এই হার্দিক পান্ডিয়া, টি-20 ওয়ার্ল্ড কাপ দেখে নিন, যতই বিতর্ক থাকুক না কেন হার্দিক পান্ডিয়া কিন্তু শেষ সময় এসে ডেলিভার করেছেন। তাই হার্দিক পান্ডিয়া ইডেন গার্ডেন্স রাঙিয়ে দেবেন কিনা সেটা দেখার বিষয়। একবার আইপিএলে আন্দ্রে রাসেলকে ছাপিয়ে গিয়েছিলেন এই হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে। আমরা চাইবো অবশ্যই ইন্ডিয়ার জার্সিতেও সেই পারফরমেন্সটা আসুক হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। আজকে অক্ষর প্যাটেল সাংবাদিক সম্মেলন করেন ইডেন গার্ডেন্সে। অক্ষর প্যাটেলকে প্রশ্ন করা হয় জাদেজাকে নিয়ে, যে জাদেজার জন্য তিনি কি কোথাও ঢাকা পড়ে গিয়েছেন কোনোভাবে, মানে গিয়েছিলেন এর আগে টি-20 ক্রিকেটে। তিনি স্পষ্ট কথা বলেন যে আমি একজন পারফর্মার, আমি পারফর্ম করতে চাই এবং ভালো পারফর্ম করলে দলে আপনা আপনি জায়গা হবে, তাই এই বিশ্বাসটা রয়েছে। এবং তিনি একদম স্ট্রেট ব্যাটে খেললেন বলা যেতে পারে অক্ষর প্যাটেল। অত্যন্ত ভাইটাল একজন ক্রিকেটার, গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, সেটা ব্যাট হাতে হোক বা বল হাতে। আর একই সঙ্গে তিনি জানিয়েছেন যে কাউকে প্রমাণ করার কিছু নেই, নিজের সেরাটা নিজেকেই দিতে হয় এবং নিজের কাছেই সবথেকে বড়, যদি আমি মানে সবথেকে বড় ব্যাপার যদি নিজেই নিজেকে প্রমাণ করতে পারি। মোহাম্মদ শামি যে ফিরছেন এটাতেও তিনি সাধুবাদ জানিয়েছেন যে এত দিন পর মোহাম্মদ শামি ফিরছেন। 2023 নভেম্বর শেষবার মোহাম্মদ শামিকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গিয়েছিল এবং তারপর সেই ইডেন গার্ডেন্সে আবারও কামব্যাক করতে চলেছেন। তাই তার জন্য অনেক শুভেচ্ছা অক্ষর প্যাটেলের তরফ থেকে। আর সব মিলিয়ে এইটুকুই বলা যায় যে টি-20 বিশ্বকাপ সামনে 2026-এ, আর এখন থেকে যতগুলো টি-20 ম্যাচ হবে সবকটা ম্যাচ কিন্তু ড্রেস রিহার্সাল। তাই কোনো ম্যাচকেই কিন্তু খাটো করে কেউ দেখছে না এবং প্রত্যেকটা ম্যাচেই নির্দিষ্ট গেম প্ল্যান নিয়ে নামবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। সেটা কতদূর ইমপ্লিমেন্ট হয় সবুজ গালিচায় সেটা অবশ্যই সময় বলবে। আর অপরদিকে আরও একটা খবরের দিকে নজর রাখবো, সেই খবরটা হচ্ছে ঋষভ পান্তকে নিয়ে। আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক হতে চলেছেন এই ক্রিকেটার ঋষভ পান্ত। ঋষভ পান্ত 27 কোটি টাকায় তাকে নেওয়া হয়েছিল। এবার আইপিএলে অকশন টেবিলে ঝড় তুলেছিলেন ঋষভ পান্ত এবং অবশেষে ঋষভ পান্ত যে ক্যাপ্টেন হতে চলেছেন লখনৌ সুপার জায়ান্টে, সেদিনে আমরা অনেকেই বলেছিলাম এবং সেটাই কিন্তু শিলমোহর দিল আজকে এলএসজি কর্তা। এবং ঋষভ পান্ত একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটা আমি বলে দিতে চাইব। তিনি বলছেন যে উইল গিভ মাই 200% অ্যান্ড দ্যাটস মাই কমিটমেন্ট। ঋষভ পান্ত বলছেন এবং আশা করা যেতেই পারে যে এলএসজি জার্সিতে দুর্দান্ত ছন্দে ধরা দেবেন এই ঋষভ পান্ত এবং লখনৌ চাইবে অবশ্যই ঋষভ পান্তের হাত ধরে যাতে আইপিএল ট্রফি জিততে পারে লখনৌ সুপার জায়ান্ট। তবে সেটা অনেক পরে ব্যাপার। আজকে আরও একবার জানিয়ে দিচ্ছি যে লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক নির্বাচিত হলেন ঋষভ পান্ত। আর
ওয়াংখেড়ের কথা বলতে হচ্ছে। ওয়াংখেড়েতে জমকালো অনুষ্ঠান হয়েছে গতকাল আমরা জানি, এবং চাঁদের হাট দেখা গিয়েছে। সেখানে কে ছিলেন না, রবি শাস্ত্রী, সচিন টেন্ডুলকার, রোহিত শর্মা। ওয়াংখেড়ের 50 বছর সেলিব্রেশন, এবং ওয়াংখেড়ে মানে একটা কি বলবো, এখানে নতুন করে কিছু বলার নেই। ওয়াংখেড়ে স্টেডিয়ামের ম্যাচ কভারেজের অভিজ্ঞতা যা রয়েছে আমার, ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল একদম মানে যখন ওয়াংখেড়ে নিজস্ব ছন্দে থাকে তখন কিন্তু একদম বাকিদের ছাপিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই ওয়াংখেড়েতেই 2011-তে ভারত ওয়ার্ল্ড কাপ জিতেছিল, এবং মহেন্দ্র সিং ধোনি পরবর্তীতে বলেছিলেন যে যখন ভারত চেস করছিল সেই 270-এর উপর টার্গেট, হঠাৎ করেই যেন বন্দে মাতরম গান বেজে ওঠে, এবং যতক্ষণ না ভারত ম্যাচ জেতে ততক্ষণ কিন্তু ওই বন্দে মাতরম চলতে থাকে ওয়াংখেড়েতে। তাই অনেক স্মৃতি সচিন, শাস্ত্রী বা রোহিত শর্মা সবার তরফ থেকেই কিন্তু অনেক অ্যানেকডোটস এসে ওয়াংখেড়েকে নিয়ে। আমাদেরও আশা থাকবে যে ওয়াংখেড়ে এরকম গুরুত্বপূর্ণ ম্যাচ আগামীতেও উপহার দেখ। আর অবশ্যই আমাদের এই দেশের মাটিতে বলতে গেলে অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেডিয়াম। এবারে সময় হয়ে গিয়েছে কুইজের। গতকাল যে প্রশ্নটা আমরা করেছিলাম, মানে গত পরশু রাদার, সেটার উত্তর অনেকেই দিয়েছেন। একদমই সঠিক উত্তর সেটা হচ্ছে রামাকান্ত দেসাই। যিনি সঠিক উত্তর মানে লাকি বিজেতা তিনি হচ্ছেন অঙ্কিত ভট্টাচার্য, সন্তোষপুর। অনেক অভিনন্দন আপনাকে। আর এই গিফট স্পন্সর করছে অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস। আজকে এখানেই শেষ করতে হচ্ছে স্টেডিয়াম বুলেটিন। আগামীকাল থেকে কিন্তু স্পেশাল কভারেজ রয়েছে এই ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচকে ঘিরে। সঙ্গে থাকবেন অবশ্যই কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। তাই চোখ রাখতেই হবে স্টেডিয়াম বুলেটিনে, এবং সব মুহূর্তের ভারতীয় স্কোয়াডের সব মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো স্টেডিয়াম বুলেটিনে। শেষ করছি এখানেই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।